এই দেখেন ও কিন্তু বোতল পদ্ধতিতে কিন্তু দারুণ মাছ ধরছে পদ্মার পাড়ে একা একা, এবং ছেলেটা কিন্তু খুব আত্মবিশ্বাসী, এবং এই পদ্মা কিন্তু মানুষকে আত্মবিশ্বাসী করে। কারণ এই যে দেখেন 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 5 মিনিট হয় নাই কিন্তু এই বড় মাছ আজকে এবার ঢুকছে মনে হচ্ছে বড় মাছ। এই তাই 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 তো, চলো 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 চলো। এই দেখেন 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 ও কিন্তু বোতলের চারপাশে কিন্তু আটা দিচ্ছে, এবং এই আটার লোভে কিন্তু মাছ আসবে, এবং এই যে মাছগুলো ধরে ফেলছে মাত্র 5 থেকে 6 মিনিটের মধ্যে। কিন্তু এই যে বড় বড় পুঁঠিগুলো কিন্তু ধরে ফেলছে, এবং আমরা আজকে আমার যে চমৎকার কৌশলটা এটা দেখার চেষ্টা করছি। দেখেন এইটাতে কিন্তু রাখছে, দেখেন ও আসলে ছোট্ট একটা মানুষ কিন্তু এই পদ্মাতে একা একা মাছ ধরছে। এই দেখেন ও কিন্তু একটা নদীতে ডিম পেয়েছিল, এবং কাঁচা ডিম কিন্তু খেয়ে ফেলছে। এবং এই বাবু কি করছো, কি মাছ ধরছো তুমি, কেমনে তাই কেমনে ধরে আমার একটু দেখাবা? ছোট একটা ভাই, ছোট একটা বাবু আসলে মাছ ধরছে, তো আজকে ওর মাছ ধরার প্রক্রিয়াটা কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। আসলে তুমি কেমনে মাছ ধরছো এটা আগে বলো তো। বোতল কেটে আটা দিয়ে মাছ হচ্ছে। বোতলের মধ্যে বোতল কেটে আটা দাও, আটাতে বোতলের চারপাশে আটা দিয়ে দিই, হ্যাঁ মাছ ঢোকে, ওই মাছ সেটা খায় আর ওটা ঢোকে। দেখেন চমৎকার একটা প্রক্রিয়া। ইন্টারনেট থেকে মোবাইল ইউটিউবে এই মাছ মারার বিষয়টা দেখছে, এবং সেটা কিন্তু অ্যাপ্লাই করে সে মাছ পাচ্ছে। তো আবার কি আনলা তুমি, ওটা কি পকেটে ডিম পেয়েছিলাম ভাই। ডিম পেয়েছিল তো, ডিম ভেঙে গেছে তো, কে ফেললা? এই দেখেন ও কিন্তু একটা নদীতে ডিম পেয়েছিল, এবং কাঁচা ডিম কিন্তু খেয়ে ফেলছে। এবং দেখেন কেমন লাগছে কাঁচা ডিম, হেভি স্বাদ। এই সর্বনাশ, দেখেন ও কিন্তু এটা কিসের ডিম ছিল, হাঁসের ডিম। কি নদীতে পাইলা তুমি? ও এটা তুমি খেয়ে নিলা, কাঁচা ডিম খেতে পারো? ও একা একা কেন মাছ মারছে পদ্মাতে, পাশাপাশি একটা হাঁসের ডিম পেয়েছে, সে কাঁচাই খেয়ে ফেলছে। তো আসলে খুব মজার ব্যাপার। দেখেন ও আসলে ছোট্ট একটা মানুষ কিন্তু এই পদ্মাতে একা একা মাছ ধরছে, এবং ও কিভাবে মাছ ধরছে পুরো প্রক্রিয়াটা আমি আসলে দেখাবো। দেখি দেখি দেখি, এখানে রাখো দেখি। ও এই যে বোতলের মধ্যে আটা দাও নাকি? আটা দিলে কি এর মধ্যে আসে মাছ ঢোকে? আটা চারপাশে লাগাই দিই, তাহলে ঢুকে যায়। তা ঢুকলে আর বেরোতে পারবে না? না, হাত দিয়ে ধরে নি এরকম করে। ও তুমি যা টুস করে হাত ধরে নাও, তখন আর বেরোতে পারে না। ও আচ্ছা, ঢালো দেখি। দেখেন আর ছোট্ট মানুষের বুদ্ধি দেখেন, ও কিন্তু নতুন একটা পদ্ধতিগতভাবে মাছ ধরছে, এবং ছোট ছোট কিন্তু পুঁটি মাছ এই বোতলের মধ্যে কিন্তু ঢুকে যাচ্ছে। এবং দেখেন এই যে বোতলটা কাটছে, এবং এখানে আটা দেয়, এবং আটা দিলে এটা পানির মধ্যে রাখলে মাছ আঁশের মধ্যে ঢুকে যায়, তখন কিন্তু ও এটা এভাবে হাত দিয়ে ধরে নিয়ে চলে আসে। ও চমৎকার একটা বুদ্ধি কিন্তু মোবাইল থেকে শিখছে। এবং দেখি কেমন করে আটা দাও, কোথায় আটা দিবা? ওই যে দেখেন 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 ও কিন্তু বোতলের চারপাশে কিন্তু আটা দিচ্ছে, এবং এই আটার লোভে কিন্তু মাছ আসবে, এবং ও হচ্ছে কিন্তু পানিতে যখন দিবে মাছ কিন্তু ঢুকে যাবে এবং মাছ খাওয়ার চেষ্টা করবে। এটা এখন সে কিন্তু পানিতে দিতে যাচ্ছে। এই দেখেন ও কিন্তু বোতল পদ্ধতিতে কিন্তু দারুণ মাছ ধরছে পদ্মার পাড়ে একা একা, এবং ছেলেটা কিন্তু খুব আত্মবিশ্বাসী, এবং এই পদ্মা কিন্তু মানুষকে আত্মবিশ্বাসী করে। কারণ আপনারা জানেন যে পদ্মার যখন ভরা মৌসুম চলে, সে আপনি আমি এসে কিন্তু এই পদ্মায় টিকে থাকতে পারবো না, কিন্তু এখানকার মানুষ কিন্তু সহজেই এই পদ্মার বুকে টিকে থাকার কৌশল শিখে নিয়েছে। এবং এই ছোট্ট শিশুটা কিন্তু খুবই আত্মবিশ্বাসী, এবং খুব আত্মবিশ্বাসের সাথে কিন্তু এই মাছগুলো এই মাছ ছাড়া কি অন্য মাছ আসে না, খালি শুধু পুঁটি? মাঝে মাঝে বড় বড় মাছ আসে, বড় বড় ওগুলো না আসে। এবং এই মাছ এই ময়দা যদি এর মধ্যে রাখে দেই হবে না? লাগলে সব মাছগুলো টুকরা টুকরা খেতে পারবি। আর ভিতরে ঢুকে যাবে না? হ্যাঁ, ভিতরে ঢুকে খেতে পারবে। আর এক জায়গায় যদি রাখি তাহলে 2-3 মাছ খেতে পারবি, মাছ আর রাগ করে আসবে না, রাগ করে আসবে না। চমৎকার, চলো দেখি তোমার এই বিষয়টা আমি দেখবো। ও পদ্মার পানি কিন্তু খুবই ঠান্ডা, এবং দেখেন ও কিন্তু এখানে এই যে পানির মধ্যে আস্তে করে এটা রেখে দিল, এবং মাটিতে কিন্তু অনেকটা চাপ দিয়ে রাখছে যাতে কিন্তু মাছগুলো এসে এখানে দেখেন। ও কিন্তু আসলে মাছ মারার কৌশল শিখে নিচ্ছে, এবং একদিন বড় হবে, হয়তো সে পড়াশোনা করবে, পাশাপাশি যদি নাও করে তাহলে কিন্তু এই
পদ্মার বুকে পশুপালন কিংবা মাছ মেরে কিন্তু তার জীবিকা নির্বাহের যে কৌশলটা কিন্তু সে প্রকৃতিগতভাবে কিন্তু শিখে নিয়েছে। আমরা আজকে আমার যে চমৎকার কৌশলটা এটা দেখার চেষ্টা করছি। দেখেন এইটাতে কিন্তু রাখছে এবং এখানে রেখে দিচ্ছে। তুমি যে একাই পদ্মাতে যে একাই মাছ মারছো, ভয় লাগছে না? না, যখন পানি আসে তখনও কি আসো এই পদ্মাতে? তখন একটা তোরে জাল আছে, ওটাতে মারি আমার বাপের সাথে। তোমাদের বাপের সাথে ওটাতে মারো, তাই না? ও, এই যে তোমার মতো যখন ছোট ছোট বাচ্চারা এখন খেলছে, তাহলে তুমি একা একা মাছ মারছো কেন বলো তো? ভালো লাগে না ওর সাথে খেলতে, এটা করছো নাকি? আসলে এটা মূল বিষয় হচ্ছে, আসলে দেখেন এখানকার মানুষের যে টিকে থাকা, এবং এই টিকে থাকারই কিন্তু একটা অংশ, এবং ও কিন্তু আসলে স্বভাবগতভাবে প্রশিক্ষিত হচ্ছে এই পদ্মাতে মাছ মারার এবং কিন্তু এখানে টিকে থাকার। তো আজকে তোমার নাম কি বললো ভাইয়া? আব্দুল ওয়াহিদ। আব্দুল ওয়াহিদের সাথে আছি এবং ওর ছোট্ট মাছ মারার কৌশলটা দেখবো, এবং আশা করি এই বিষয়টা কিন্তু আপনাদের চমৎকার লাগবে। এখন কি আসছে না আরেকটা দেরি হবে? চলে আসছে। দেখি আব্দুল ওয়াহিদ এখন মাছের এটা তুলছে, এবং দেখেন ও কিন্তু এই পানিতে এই যে দেখেন 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 5 মিনিট হয় নাই, কিন্তু এই বড় মাছ আজকে এবার ঢুকছে মনে হচ্ছে একটা। বড় মাছ। এই তাই তাই তাই, চলো 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 চলো। দেখেন ও কিন্তু 5 মিনিট হয়নি, ও কিন্তু এই মাছ ধরে ফেলছে, এবং খুব দারুণ একটা কৌশল। এটা আমি ইন্টারনেটে দেখছিলাম, আজকে আসলে এভাবে প্র্যাকটিক্যালি দেখবো আসলে চিন্তা করি নাই। তো আজকে এই ছোট ভাইয়ার সাথে কিন্তু আমি দেখছি, দেখেন 5 মিনিটের মধ্যে কিন্তু এই যে মাছগুলো ধরে ফেলছে। মাত্র 5 থেকে 6 মিনিটের মধ্যে কিন্তু এই যে বড় বড় পুঁঠিগুলো কিন্তু ধরে ফেলছে। এবং দেখেন আরও একটা রাখছিল, এই দেখেন এই যে দেখেন 5 মিনিট হয়নি, এভাবে কিন্তু 1 ঘন্টা মাছ মারলে কিন্তু অনেক মাছ পাওয়া যাবে। এখানে অনেক মাছও কিন্তু সে পেয়েছে। তাহলে দেখি, দেখেন ও কিন্তু আসলে এই যে এই দেখেন ও কিন্তু এই সামান্য 5টা মিনিটের সাথে গল্প করতে করতে এই মাছগুলো কিন্তু ধরে ফেলেছে। তো বন্ধুরা, আজকে যেটা বলছিলাম, আসলে এই পদ্মার পারে মানুষের জীবন চিত্র আসলে দেখানোর চেষ্টা করেছি। ছোট্ট একটা ছেলে খুব সুন্দর করে কিন্তু আসলে বেঁচে থাকার কৌশল শিখছে, এবং আমি ওর মাছ ধরা দেখে কিন্তু অবাক হয়ে গেলাম। এবং খুব অল্প সময়ে কিন্তু 5 মিনিটে কিন্তু অনেক মাছ কিন্তু সে ধরছে। তো আজকে ভালো থেকো, আসি ভালো থেকো, ঠিক আছে? আবার দেখা হবে। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে, সবাই ভালো থাকবেন। ভালো থাকবেন।